রেলওয়েতে নিয়োগ 2024 সালে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবছরে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল শূন্যপদ 5647টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, তার পাশাপাশি তোমরা যদি আইটিআই পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের কোনো রকমের পরীক্ষা নেওয়া হবে না এবং কোনো রকমের ইন্টারভিউ নেওয়া হবে না। এখানে সরাসরি তোমাদের ডাইরেক্ট মেরিট লিস্টের উপর ভিত্তি করে নিয়োগটা করা হবে। এখানে তোমাদের 3/12/2024 অর্থাৎ তোমাদের ডিসেম্বর মাসের 3 তারিখের লাস্ট ডেট রয়েছে। তো এই তারিখের আগে তোমাদের কিন্তু আবেদনটা করে নিতে হবে। এই চাকরিটা অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব। তো এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো রাজ্য এবং যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের পার্মানেন্ট পোস্ট নিয়োগ করা হচ্ছে, স্থায়ী চাকরি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তার পাশাপাশি এখানে তোমাদের নিয়োগ পদ্ধতি কি রয়েছে, বেতন তোমাদের কি পরিমাণে দেওয়া হবে এবং বয়স তোমাদের কি চাওয়া হয়েছে এবং এখানে তোমাদের অ্যাপ্লাই কিভাবে করবে এবং অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে না অফলাইনে অ্যাপ্লাই করতে পারবে, প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ। এই নোটিফিকেশনটা তোমাদের আউট হয়েছে 4ই নভেম্বর 2024 তারিখে। সেই দিন থেকেই তোমাদের কিন্তু অনলাইন প্রক্রিয়া শুরু হয়েছে 4ই নভেম্বর 2024 তারিখে এবং আবেদন প্রক্রিয়া তোমাদের চলবে 3 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। তো এই তারিখের আগে তোমরা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করে নেবে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং যে কোনো রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা রাজ্যের 23টি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে। এই চাকরিটা কিন্তু অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। এটা সম্পূর্ণ তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইন আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করবে, সরাসরি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার পাশাপাশি এই নোটিশটা ডাউনলোড করতে চাইলে তোমরা কিন্তু সেই লিঙ্কও তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। এখানে তোমাদের এজ লিমিট কী রয়েছে, অর্থাৎ তোমাদের বয়স এখানে কত চাওয়া হচ্ছে। তো দেখে নাও, এখানে 15 বছর থেকে শুরু করে 24 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে, জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু 15 বছর থেকে শুরু করে 24 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাবে। আর যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু 10 বছরে এখানে এক্সট্রা করে ছাড় পেয়ে যাবে। তার পাশাপাশি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত দিতে হচ্ছে, তোমরা যারা ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 100 টাকা দিতে হচ্ছে। যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। এই পেমেন্টটা যে করবে তোমরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে পেমেন্টটা করতে পারবে। ফোনপে, ইউপিআই, গুগল পে, যে কোনো কিউআর কোডের মাধ্যমে তোমরা কিন্তু এটা পেমেন্ট করতে পারবে এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারবে। অনেকে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করার সময় অনেকে ভুলভাল করে ফেলো। তো সেটাকে সংশোধন করার জন্য তোমাদেরকে কিন্তু 50 টাকা দিতে হবে বা এডিট অপশন তোমরা পাবে, মডিফাই করার তোমরা কিন্তু অপশনটা পাবে। সেটা মডিফাই করার জন্য তোমাদের কিন্তু 50 টাকা দিতে হবে, অনলাইনে পেমেন্ট করতে হবে, তারপরে তোমরা কিন্তু মডিফাই করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাইয়ের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করবে, সরাসরি তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এখানে তোমাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের নিয়োগ পদ্ধতি কী রয়েছে, এখানে মাধ্যমিকে তোমাদের 50% থাকতে হবে এবং আইটিআই তোমাদের পাস থাকতে হবে, তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের মেরিট লিস্টের উপর ভিত্তি করে নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের কোনো রকমের পরীক্ষা এবং কোনো রকমের ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে না। এখানে ডাইরেক্ট তোমাদের কিন্তু মেরিট লিস্ট বেরোবে। এখানে মাধ্যমিকের নম্বরের উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট বেরোবে। এই মেরিট লিস্টে যদি নাম এসে যায় তাহলে তোমরা কিন্তু জবটা এখানে পেয়ে যাবে। তার পাশাপাশি এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান তোমরা যদি পাস করে থাকো, তার পাশে তোমরা 12-এ তোমাদের যদি সায়েন্স সাবজেক্ট থেকে থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো সাবজেক্ট যদি থেকে থাকে এবং 50% নম্বর নিয়ে তোমরা যদি পাস করে থাকো, তাহলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এই ভিডিওটা দেখছো, কোন কোন ডিভিশনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কোন কোন ডিভিশনে অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু পাক্কা এই চাকরিটা পেয়ে যাবে। তো এখানে তোমরা কাটিয়ার ডিভিশনে অ্যাপ্লাই করতে পারো এবং আলিপুরদুয়ারে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যারা তোমরা বাংলায় তোমরা পাস করেছো, বাংলায় তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো, তাহলে তোমরা কিন্তু এই ডিভিশনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার পাশাপাশি যে ডিভিশনগুলো রয়েছে, এই ডিভিশনগুলো বিভিন্ন যে ডিভিশনগুলো রয়েছে, এই ডিভিশন তোমরা যদি সিবিএসসি বোর্ড পাস করে থাকো তাহলে বিভিন্ন ডিভিশনে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু আলিপুরদুয়ারে অ্যাপ্লাই করবে। এখানে তোমাদের 413টা শূন্যপদ রয়েছে। এখানে তোমাদের অল ইন্ডিয়ায় যে তোমাদের শূন্যপদ রয়েছে, দেখো 5647টি শূন্যপদ রয়েছে। এটা কিন্তু অল ইন্ডিয়া শূন্যপদ। এখানে তোমাদের কিন্তু পুরোপুরি পার্মানেন্ট পোস্ট নিয়োগ করা হচ্ছে। অনেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আমার ভিডিওটা দেখছো, তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদেরকে সাজেস্ট করব তোমরা আলিপুরদুয়ারে অ্যাপ্লাই করবে, আলিপুর ডিভিশনে। এখানে তোমরা ডিভিশনাল এই ঠিকানাটা তোমরা পেয়ে যাবে। এই ঠিকানায় তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে, মানে এই ঠিকানায় তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।
যেটা রয়েছে তোমাদের NF রেলওয়ে আলিপুরদুয়ার জংশন 736123 ওয়েস্ট বেঙ্গল। এই ঠিকানায় তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং ডকুমেন্টগুলো তোমাদের যাচাই করা হবে। তার প্রসেস তোমরা কিন্তু সেই ওয়েবসাইট থেকে জেনে যেতে পারবে তোমাদের কবে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু সেই ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিতে পারবে। তো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেই লিঙ্কে ক্লিক করবে, সরাসরি তোমরা কিন্তু ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। তার পাশাপাশি এই নোটিফিকেশনটাও তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। যারা CBSE বোর্ড পাস করেছো ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমরাও কিন্তু এগুলো ডিভিশনে অ্যাপ্লাই করতে পারবে, বিভিন্ন ডিভিশনে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের কিন্তু হিন্দি ভাষা জানতে হবে এবং বেঙ্গলি ভাষাও তোমাদের কিন্তু জানতে হবে। বেঙ্গলি ভাষা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করবে, তাহলে তোমাদের কিন্তু লোকাল ভাষা জানতে হবে, বাংলা ভাষা তোমাদের জানতে হবে। তোমরা যে বিভিন্ন ডিভিশনে অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হবে, অর্থাৎ তোমাদের হিন্দি ভাষা তোমাদের জানতে হবে। আর তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু বাংলা ভাষা তোমাদের জানতে হবে, তাহলে এখানে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের যোগ্যতা কী চাওয়া হচ্ছে, মাধ্যমিক পাস করে থাকলে, তার পাশাপাশি তোমরা যদি ITI পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের মাধ্যমিকে কিন্তু 50% থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে সম্পূর্ণ মেরিট লিস্টের উপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করা হবে। এখানে কোনো রকমের এক্সাম নেওয়া হবে না, কোনো রকমের ইন্টারভিউ নেওয়া হবে না। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো জেলা থেকে এবং যে কোনো রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারবে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে রিক্রুটমেন্ট সেল তোমাদের কিন্তু নিয়োগটা স্টেশন কলোনি পেনবাজার গুয়াহাটি 781001 আসাম, এখান থেকে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের পুরোপুরি পার্মানেন্ট পোস্ট নিয়োগ করা হচ্ছে, স্থায়ী চাকরি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই চাকরিটা অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব। তোমাদের অ্যাপ্রেন্টিসের জন্য নিয়োগটা করা হচ্ছে, অ্যাপ্রেন্টিসের ট্রেনিংয়ের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।